আছে। আমরা গতদিন কিন্তু টাইপ 1 পড়ছিলাম, আজকে আমরা টাইপ 2 থেকে পড়া শুরু করব। টাইপ 2 এর দেখো কত সুন্দর একটা কিউট নাম দিছি, টপার 1 2 3। এটা নিয়ে আগে একটা গল্প বলবো, এরপরে ম্যাথ করা শুরু করব। বলো তোমরা কি গল্প শুনতে চাও কিনা? যদি গল্প শুনতে চাও তাহলে গল্প দিয়ে পড়ানো শুরু করবো, আদারওয়াইজ আমরা ট্রেডিশনালি পড়বো। বলো তোমাদেরকে কি গল্প দিয়ে পড়াবো কিনা? ক্লাসে উপস্থিতি আজকে খুবই কম, কারণ কি ফাইনাল খেলা থাকার কারণে কি সবাই ফাইনাল খেলা নিয়ে ব্যস্ত কিনা? সবাই কি ফাইনাল খেলা নিয়ে ব্যস্ত কিনা? ওকে বলো, আমি কি গল্প বলবো নাকি ডিরেক্ট পড়ানো শুরু করবো? বলো। ইয়েস। আচ্ছা ইসরাত ইয়েস। জিনিয়া ইয়েস স্যার গল্প বলেন, ঠিক আছে। তাহলে শোনো গল্প। দেখো ধরো তোমার তিনটা 6টা ফ্রেন্ড আছে, রহিম করিম জামাল কামাল যা হয়। ধরো তোমার কয়টা ফ্রেন্ড আছে, 1 2 3 4 5, এই হচ্ছে 6টা ফ্রেন্ড। এই 6টা ফ্রেন্ডের মধ্যে ধরো একজনের রুল হচ্ছে 1, প্রথম যে আছে তার রুল 1, এরপরে যে আছে তার রুল 2, তার রুল 3, এরপরের জনের রুল 4, এরপরের জনের রুল 5, এরপরের জনের রুল 6। এই কাহিনীটা দেখবা যে ক্লাসে যারা টপার থাকে, মানে 1 2 3 4 যাদের রুল থাকে, 1 2 3 যাদের রুল থাকে, এদেরকে দেখবা বাকিরা কি করে, এদেরকে বাকিরা ফলো করে। যাদের রুল 1 2 3 আছে, কার কার রুল 1 2 3 শুনে, এদেরকে দেখবা বাকিরা কি করে, ফলো করে। কেমন ফলো করে? এই যে 3 4 5 বা পরে যাদের সিরিয়াল থাকবে, এরা দেখবা টপার 3 জনকে ফলো করে, মানে তাদের মতো হইতে চায়। তাদের রুল কিভাবে এক হইলো, কিভাবে তারা পড়াশোনা করে, তারা কি রুটিন মেনটেন করে, এই জিনিসগুলো বাকিরা ফলো করতে চায়। যেমন ধরো আমি আল্লাহর রহমতে আমি ক্লাস সবসময় আমার রুল 1 থাকতো, তো সবসময় কি আমাকে আমার অন্য ফ্রেন্ডরা ফলো করতো, যে আমি কোন স্যারের কাছে প্রাইভেট পড়ি, আমি কিভাবে নোট করি, আমি কিভাবে পড়াশোনা করি, এই জিনিসগুলো তারা ফলো করার চেষ্টা করতো। এটা দেখবা নর্মালি এই কাহিনীটা হয় যে টপ 3 জনকে বাকিরা ফলো করে। তো ত্রিকোণমিতিতে, ওকে স্যার গল্প বলেন, ঠিক আছে। তাহলে এই যে বাকিরা 3 জনকে ফলো করে, এটা একটু মনে রাখবা যে টপ যে 3 জন আছে, এই টপ 3 জনকে বাকিরা ফলো করে, তাদের মতো হইতে চায়। তাহলে আমার ত্রিকোণমিতিতে 6 জন আছে, ত্রিকোণমিতিতে 6 ভাই আছে, সাইন কজ টেন, এরপরে হচ্ছে কজ সরি সেক কট এবং কোসেক। দেখো এখানে টপ কারা, এই 3 জন হচ্ছে টপার, এই 3 জন হচ্ছে টপার। এদেরকে বাকিরা কি করে, এদেরকে বাকিরা, এদেরকে এই যে বাকি যারা আছে তারা হচ্ছে ফলো করে। কেমন ফলো করে? এদের মতো এরা হইতে চায়, এদের মতো এরা হইতে চায়। তাহলে কোন একটা অঙ্কের মধ্যে যদি তুমি সাইন এবং কস পাও, বলো তো সাইন কে ভাঙাবা নাকি কস কে ভাঙাবা? কে পরিবর্তন হইতে চাইবে? সাইন কি কজের মতো হইতে চাইবে নাকি কস সাইনের মতো হইতে থাকবে? দেখো তো কস সাইন কি টপ, টপ 3 টপার, সাইন হচ্ছে টপার, আর বাকিরা সাইনের মতো হইতে চাইবে, টপারের মতো হইতে চাইবে। তাহলে কারে পরিবর্তন করবা বলো তো? কস কে পরিবর্তন করতে হবে, কস কে পরিবর্তন করে কি বানাইতে হবে? সাইনের মতো বানাইতে হবে। বুঝতে পারছো ঘটনাটা? আরেকটা অঙ্কের মধ্যে ধরো, আরো একটা উদাহরণ দিই। আরেকটা অঙ্কের মধ্যে ধরো টেন আছে এবং কোসেক আছে, টেন আছে এবং কি আছে, টেন আছে আর ধরো সেক আছে, টেন আছে আর ধরো সেক আছে। তাহলে তুমি কি টেন কে পরিবর্তন করবা নাকি সেক কে পরিবর্তন করবা বলো তো? টেন কি টপার, টেন কি টপার, সেক টপার না, তাহলে সেক কি করবে, টেন কে ফলো করবে, ফলো করবে। বুঝতে পারছো? টেনের মতো হইতে চাইবে। ক্লিয়ার ঘটনাটা? ঘটনাটা ক্লিয়ার কিনা বলো তো? কজ ভাঙবে, এই যে দেখছো ধরে ফেলছো, মেইন ঘটনা ধরে ফেলছো। এইভাবে যদি পড়তে পারো তুমি গণিত জীবনে ভুলবা না। গণিতটাকে যদি তুমি গল্পের মতো করে মজা করতে করতে বুঝতে পারো, গণিত জীবনে ভুলবা না। এইভাবে পড়লে তুমি গণিতের মাস্টার হয়ে যাবে। আমি আমার স্টুডেন্টদেরকে বলি সব সময় যে মাস্টার চ্যাম্পিয়ন মেন্টালিটি নিয়ে পড়াশোনা করবা, যাতে তুমি আরেকজনকে পড়াইতে পারো। তোমার বুঝার লেভেলটা ওই পর্যায়ে নিতে হবে যেন তুমি আরেকজনকে পড়াইতে পারো। মোটামুটি বুঝবা এটা কোনো কিছুই না। মোটামুটি বলতে কোনো শব্দই নাই। যেই বলে মোটামুটি, যে কেমন আছো, মোটামুটি ভালো আছি, এ আসলে ভালো নাই, এর মধ্যে সমস্যা আছে।
কেমন পড়াশোনা করতেছো? মোটামুটি। রেজাল্ট কেমন হয়েছে? মোটামুটি। মোটামুটি শব্দটা মানে সমস্যা আছে, সমস্যা রাখা যাবে না। হয় খুব ভালো হইতে হবে, না হয় খুব খারাপ হইতে হবে। হয় ভালোর গ্রুপে থাকতে হবে, না হয় খারাপের গ্রুপে থাকতে হবে। বুঝতে পারছো? এবার আসো আমরা অঙ্ক করি। দেখো, অঙ্ক দেখার সাথে সাথে বলো তো, এখানে টেন আছে আর কট আছে, কে পরিবর্তন হবে বলো তো? বলো, টেন পরিবর্তন হবে নাকি কট পরিবর্তন হবে? তোমাদের থেকে উত্তর নেব। দেখো, ত্রিকোণমিতি মুখস্থ, মানুষ বলে ত্রিকোণমিতি মুখস্থ করতে হবে, যে কোন জিনিসটাকে ভাঙাইতে হবে মুখস্থ করতে হবে। তুমি বলো একটু এবার মুখস্থ আছে কিনা, টেন পরিবর্তন করবা নাকি কট পরিবর্তন করবা? তোমরা বলো, তোমরা বলো, তোমাদের থেকে উত্তর নিব। তোমরা বলো, টেন কে পরিবর্তন করবো নাকি কট কে পরিবর্তন করবো? ওকে, ওকে, সবার আগে উত্তর দিছে সন্ধ্যা দ্বারা কট, জিনিয়া কট চেঞ্জ হবে। জান্নাতুল টেন কেন চেঞ্জ হবে দেখো তো? টেন কি টপার? টেন কি টপার? দেখো, কট, কট কি টপার না? কট নিচে, তাহলে নিচের গোলা উপরের দ্বন্দ্বকে কি করবে? ফলো করবে। তাহলে কারে পরিবর্তন করতে হবে? কট। ওকে, কট, জান্নাতুল কট, পূজা কট, ওকে, জুইমনি কট, গুলশান কট, অ্যাঞ্জেল উপমা কট, ইলমা আক্তার কট, নোহান কট। ওকে, তাহলে সবাই কট কট বলতেছে। তাহলে আমরা কারে পরিবর্তন করব? কট কে। এইবার তোমার চিন্তা করতে হবে কট কেমন ভাবে পরিবর্তন করতে হবে বলো তো? এই যে নিচে যারা আছে, যারা তোমার রুলের নিচে আছে, নিচের স্টুডেন্ট যারা আছে, তারা কি উপরের স্টুডেন্ট গুলাকে কেন ফলো করে? তাদের মতো হইতে চায়। কেন ফলো করে? তাদের মতো হইতে চায়, তার রুলও 1 2 3 বানাইতে চায়। তাহলে এই কট কেমন ভাবে পরিবর্তন করতে হবে যেন সে টেনের মতো হয়, বা টেন হয়, টেনের মতো হয়, বা টেন হয়। তাহলে কটের সাথে টেনের কোন জায়গায় সম্পর্ক আছে বলতো? আমরা যে 3 ধরনের সূত্র পড়ছিলাম, এক ধরনের সূত্র ছিল হচ্ছে বিপরীত সূত্র, 2 নাম্বার সূত্র ছিল হচ্ছে বর্গের সূত্র, 3 নাম্বার সূত্র ছিল হচ্ছে বাহু সম্পর্কিত সূত্র, আরো একটা সূত্র ছিল সেটা হচ্ছে বিশেষ সূত্র। বলতো, কোন সূত্রের মধ্যে কট কে ভাঙাইলে আমরা টেন পাবো? কোন সূত্রের মধ্যে কট কে ভাঙাইলে টেন পাবো? তোমরা বলো, 1 নাম্বার, 2 নাম্বার, নাকি 3 নাম্বার, নাকি 4 নাম্বার? কোন সূত্রের মধ্যে কট কে ভাঙাইলে টেন পাবো বলো? বলো, তোমরা নিজেরা অঙ্ক করে দিবা, আমার অঙ্ক করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরাই বলবা। সবাই রেকর্ড দিয়ে দিলাম, রাইট? বলো, কোন সূত্রের মধ্যে, বিপরীত সূত্রের মধ্যে কটরে ভাঙাইলে টেন পাবো, নাকি বর্গের সূত্রের মধ্যে কটরে ভাঙাইলে টেন পাবো, নাকি বাহু সম্পর্কিত সূত্রের মধ্যে কটকে ভাঙাইলে টেন পাবো, নাকি বিশেষ সূত্রের মধ্যে কটকে ভাঙাইলে টেন পাবো? দেখো, এখানে যেহেতু কোনো ত্রিভুজ নাই, তাহলে তো প্রথমেই আমার এই বাহু সম্পর্কিত সূত্র বাদ। প্রথমে আমার বাহু সম্পর্কিত সূত্র বাদ। এখানে দেখো বর্গ আছে, তাহলে বর্গের সূত্র চিন্তা করতে পারি, বিশেষ সূত্র চিন্তা করতে, বিপরীত সূত্র চিন্তা করতে পারি, বিশেষ সূত্র চিন্তা করতে পারি। এবার বলো কোন সূত্রের মধ্যে আছে? এই যে অনেকে উত্তর দিয়ে দিছে, জিনিয়া 1 নাম্বার বিপরীত সূত্রের মধ্যে, ওকে, নুসরাত জাহান নিহা 1 নাম্বার বিপরীত সূত্রের মধ্যে, গুলশান বিপরীত সূত্রের মধ্যে। আচ্ছা, একজনে বলছে 4 নাম্বার। দেখো তো, 4 নাম্বারের মধ্যে আমরা যদি কট কে ভাঙাই, তাহলে কট সমান কি? কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে তো আমরা টেন পাইলাম না, টেন কি পাইছি? দেখো তো, টেন কি পাইছি? না। তাহলে আমাদের বিশেষ সূত্র এই জায়গায় হবে না। এবার আসো বর্গের সূত্রের মধ্যে। বর্গের সূত্রের মধ্যে কটের সাথে কার সম্পর্ক ছিল? ওই যে সি সি, কটের সাথে কোসেকের সম্পর্ক ছিল, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। দেখো তো, আমরা কি কোথাও টেন পাইছি? পাইছি না। তাহলে এখানে বর্গের সূত্র হবে না। বিশেষ সূত্রতে দাও তো, কট আর টেন কি ছিল? বিপরীত ছিল। কট আর টেন কি ছিল? বিপরীত ছিল। তাহলে কট থিটা সমান 1/1/tan থিটা। বুঝতে পারছো? দেখো তো, দেখো তো ক্লিয়ার কিনা? বিপরীত সূত্র, রাইট? যারা যারা ভাইয়া কিন্তু এসএসসি মানে আমাদেরকেও চলো শিখিতে পড়ায়, হ্যাঁ, রুমন রয়, থ্যাংক ইউ। ওকে, তাহলে বিপরীত সূত্র, বিপরীত সূত্র। এইবার তোমরা লাইনে চলে আসছো, তাহলে দেখো এইবার অঙ্ক তোমরা নিজেরা পারবে। আর কিচ্ছু নাই, জাস্ট এইটুকু বুঝে ফেললে তোমার অঙ্ক শেষ। দেখো, শেষ। শেষ কিভাবে? এই টেন টেনের মতো থাকবে, টপার তো পরিবর্তন হবে না। তাহলে টপার টপারের মতো থাকবে, 1 + 10² a প্লাস 1/1 প্লাস কট স্কয়ার কে কি লিখবো? 1/10²। কট স্কয়ার কে কি লিখবো? 1/10² a। এই যে দেখ, এবার টেন টেন আছে। এবার এইটুকু অংশ তুমি জাস্ট লসাগু করে ফেলবা। 1 + 1/10² না, এটাকে জাস্ট লসাগু করবা, এটা সেম সেম থাকবে, এটা সেম সেম থাকবে, 1/1 + 10² a প্লাস 1 বাই, এরকম 1 এর সাথে কোনো কিছু লসাগু হইলে কি হয় এটা একটু শর্টকাটে দেখাই। যেমন ধরো 1 + x/y, এটা কিভাবে হবে জানো? জাস্ট এখানে যে সহগটা থাকবে এটার সাথে নিচেরটা সবসময় নিচে থাকবে, নিচেরটা সবসময় নিচে থাকবে, এটার সাথে এখানে যে সংখ্যাটা থাকবে এটা গুণ করে লিখবা। তাহলে 1 × y মানে y, আর এটা সেম থাকবে, এটা সেম থাকবে। তাহলে তোমরা বলো তো এটা কত হবে? 5 +
পি বাই কিউ, 5 প্লাস পি বাই কিউ, এটা সমান কত হবে? দেখো নিচে কিউ আছে, তাহলে নিচে কিউ সবসময় থাকবে, নিচে কিউ সবসময় থাকবে, আর এইটা এটার সাথে গুণ করে এই জায়গায় লিখবা, 5 আর কিউ গুণ করলে 5 কিউ প্লাস এটা সেম থাকবে 5 কিউ প্লাস পি। তাহলে এখানে কি হবে বলতো, 10 10 স্কয়ার নিচে আছে, 10 স্কয়ার নিচে থাকবে, 10 স্কয়ারের নিচে থাকবে, আর 1 এর সাথে 10 স্কয়ার গুণ করলে 10 স্কয়ার এ প্লাস 1 প্লাস 1। শেষ, শেষ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। বলো বুঝতেছো কিনা, কঠিন কিনা অঙ্ক? তুমি যদি একবার বুঝতে পারো, অঙ্কের প্রেমে যদি একবার পড়তে পারো, তাহলে অঙ্ক তোমার সবচেয়ে সহজ লাগবে। দেখো 1 বাই 1 প্লাস 10 স্কয়ার এ, এটা থাকলো প্লাস 1 বাই সামথিং মানে কি উল্টে যাবে, 1 বাই সামথিং মানে কি সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে। আমি যদি এক লাইন ভেঙে দেখাই, উপরে যেটা আছে এটা সেভাবে থাকবে, গুণ দিয়ে নিচে যেটা আছে উল্টা করে লিখতে হবে। 10 স্কয়ার নিচে আছে, তাহলে 10 স্কয়ার উপরে চলে যাবে, 10 স্কয়ার এ, তাহলে নিচে আসবে 10 স্কয়ার এ প্লাস 1, 10 স্কয়ার এ প্লাস শেষ। 1 দিয়ে কোনো কিছু গুণ করা যে কথা, না করা সেই কথা। তাহলে 1 দিয়ে গুণ করা আর না করা সেম কথা। এখানে 1 টা আমি মুছেও দিতে পারি, মানে পরের লাইনে তোমরা মুছে দিবা, পরের লাইনে 1 টা বাদ দিবা, বা শর্টকাট করলেও করতে পারো। এইবার দেখো, এইবার দেখো, এইটার নিচে আছে 1 প্লাস 10 স্কয়ার এ, এটার নিচে আছে 10 স্কয়ার এ প্লাস 1, 10 স্কয়ার এ প্লাস 1 যে কথা, 1 প্লাস 10 স্কয়ার এ তো একই কথা। তাহলে এটাকে একটু সাজায় লিখি, এটাকে একটু সাজায় লিখে ফেলি। এটাকে যদি লিখি 1 বাই 1 প্লাস 10 স্কয়ার এ প্লাস, এটাকে আমরা লিখি 1 প্লাস 10 স্কয়ার এ, 10 স্কয়ার এ প্লাস 1 যে কথা, 1 প্লাস 10 স্কয়ার এ একই কথা, 1 প্লাস 10 স্কয়ার এ। আর উপরে কি আছে, উপরে আছে শুধু একটা 10 স্কয়ার এ, শুধু একটা 10 স্কয়ার এ। দুইটার নিচে সেম সেম আছে, তাহলে দুইটাতে একটা লসাগু, 1 প্লাস 10 স্কয়ার এ। নিচের গুলা যদি মিলে যায়, তাহলে উপরের গুলো সেম সেম থাকে, 1 প্লাস 10 স্কয়ার এ। উপরে নিচে মিলে গেছে, তাহলে উপরেরটা আর নিচেরটা কাটা দিয়ে দাও, উপরেরটা আর নিচেরটা কি দিতে হবে, কাটাকাটি দিয়ে দিতে হবে। তাহলে এই পুরাটা আর এই পুরাটা কাটাকাটি, কাটাকাটি গেলে কত থাকবে, 1। তাহলে দেখো এই অঙ্ক বলছিল প্রমাণ করো, এটা এটা প্রমাণ করো বলছিল, প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা একটু লেফট হ্যান্ড সাইড লিখে দিবা, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বলো, বলো কঠিন না সহজ? দেখছো কত সহজ, দেখছো কত সহজ, অঙ্ক বুঝতে পারলে কত সহজ। দেখো আরেকটু বুঝাই দিই, যারা বুঝোনি, যারা বুঝোনি দেখো একবার একটু সুন্দর মতো একটা আগে দীর্ঘশ্বাস নাও, এরকম একটা দীর্ঘশ্বাস নাও, নিয়ে এবার বুঝো, মাথাটাকে একটু খুলো, খুলে বুঝো। দেখো এখানে টেন আছে আর কট আছে, তাহলে কারে ভাঙাবো, কটকে ভাঙাবো। এখন কটকে ভাঙাইলে কি পাবো, 1/10 স্কয়ার, এই যে লিখলাম 1/10 স্কয়ার। দেখো কটের পরিবর্তে 1/10 স্কয়ার। এবার এই সব কিছু সেম আছে, সব সেম আছে, জাস্ট 1 প্লাস 1/10 স্কয়ার এটাকে লসাগু করছি, 1/1 প্লাস 10 স্কয়ার কে কি করছি, লসাগু করছি। তাহলে এটার নিচে 1 আছে, 1 আর 10 স্কয়ারের লসাগু 10 স্কয়ার। লসাগুর নিয়ম কি, নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ। তাহলে 10 স্কয়ার কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে ওইটাই হবে, তাহলে 10 স্কয়ারই হবে। 10 স্কয়ারের সাথে যদি আমি 1 গুণ করি, তাহলে 1 এর সাথে গুণ করলেও তো সেম জিনিসটাই থাকবে, তাহলে 10 স্কয়ার প্লাস, এবার 10 স্কয়ার কে 10 স্কয়ার দিয়ে ভাগ করলে 1, 1 1 এর সাথে গুণ করলে 1 হয়ে গেছে। এবার 1 বাই সামথিং মানে এটা উল্টে যাবে, জাস্ট জাস্ট কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে 1 ইনটু এটা হইতো কি 1 ইনটু উপরে যেটা আছে এটা হুবহু লিখে নিচেরটাকে উল্টা করে দিতে হয়। তাহলে নিচে 10 স্কয়ারে এটা চলে যাবে উপরে, 10 স্কয়ারে প্লাস 1 এটা চলে যাবে নিচে। বুঝতে পারছো? এবার দেখো এখানে আছে 1 প্লাস 10 স্কয়ারে, এখানে আছে 10 স্কয়ারে প্লাস 1, তাহলে দুইটার মধ্যে সেম জিনিস না, কিন্তু দেখো একটা আগে পিছে আছে। তাহলে আমি এটাকে সাজায় লিখি, 1 প্লাস 10 স্কয়ার লিখি, 1 প্লাস 10 স্কয়ার লিখছি, জাস্ট 1 প্লাস 10 স্কয়ার লিখছি। এবার এটার নিচেও যা, এটার নিচেও তা, দুইটাতে একটা লসাগু, নিচের গুলা যদি মিলে যায় তাহলে উপরের গুলা সেম সেমই বসে যাবে। তাহলে 1 প্লাস 10 স্কয়ার, 1 প্লাস 10 স্কয়ার, উপরে নিচে সেম, কাটাকাটি 1, শেষ। বলো কে বুঝছো না? একটা স্টুডেন্টও যদি না বুঝে আমি আবার বুঝাবো, একটা স্টুডেন্টও যদি না বুঝে আবার বুঝাবো। বলো, বলো একটা স্টুডেন্ট না বুঝলেও আবার বুঝাবো। বলো ডান কিনা, ডান কিনা বলো, সবাই বলো ডান কিনা, সবাই বলো ডান, ডান কিনা। তাহলে পরেরটা সবাই একটু ডান লিখবা, আর এইটাতে তোমরা কমেন্ট করো কোনটাকে ভাঙবো, কোনটা পরিবর্তন হবে, কে পরিবর্তন হবে, বলো কে পরিবর্তন হবে, কে পরিবর্তন হবে, বলো 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 কে পরিবর্তন হবে এই অঙ্কের মধ্যে। ওকে 100% ডান, একদম ইজি। জিনিয়া, ইলমা, মোজাফফর,
পূজা ঘোষ, সুস্ময়, সুস্ময় কিরে কি অবস্থা? সুস্ময় কিন্তু ইন্টারমিডিয়েটের। ওকে, জিনিয়া, ওকে, উপমা, পানি পানি, স্বপ্নের রাজকুমার, ভাইয়া কিছুই, বিকিনি কি, বিকিনি কি? বুঝেছি স্যার। দান, নিহা, আমি আসছি। ওকে, 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 তাহলে বলো তো এখানে কে চেঞ্জ হবে, সাইন না কোসেক? সাইন না কোসেক চেঞ্জ হবে? সাইন চেঞ্জ হবে নাকি কোসেক চেঞ্জ হবে? ওকে, অলরেডি অ্যান্সার চলে আসছে। প্রথমে বলতে পারছে কে? প্রথমে বলতে পারছে হচ্ছে গুলশান। ওকে, গুলশানের নামটা ভুলে গেছি, এটা মেবি ওর আম্মুর আইডি। আচ্ছা, এরপরে হচ্ছে বলেছে কে? এরপরে বলেছে হচ্ছে সন্ধ্যা তারা। এরপরে বলেছে আশরাফুল ইসলাম। ওকে, এরপরে হচ্ছে জুইমণি। ওকে, জান্নাতুল, ইলমা, মাহফুজ, মোর্শেদুল। দেখছো, তোমরা বুঝতে পারছো। কাবিরুল ইসলাম, এই তো, তৃপ্তি দেবনাথ, দোলাল সাহা, সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে। তাহলে কারে চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে এই কোসেক কে, কারণ কোসেক নিচে আছে। এবার কোসেক কে কোন সূত্রের মাধ্যমে চেঞ্জ করলে তুমি সাইন পাবা বলো তো? সূত্র কয় ধরনের আছে? সবসময় তোমার চারটা সূত্র সাথে সাথে মনে করতে হবে, চার ধরনের সূত্র আছে। এবার দেখো তো, সাইন স্কোয়ার, সাইনের তো আর বিশেষ সূত্র হয় না। দেখো আমার সূত্রগুলো একবার আমি তোমাদের চিন্তা করতে হবে কিভাবে, ম্যাথ করার সময় চিন্তা করতে হবে কিভাবে। তোমার কাছে চারটা সূত্র আছে। একটা হচ্ছে বিপরীত সূত্র, একটা আছে আহ কি বর্গের সূত্র, এরপরে আছে বাহু সম্পর্কিত সূত্র, এরপরে আছে তোমার কাছে বিশেষ সূত্র। কারণ বিশেষ সূত্র কার হয়? বিশেষ সূত্র হয় কেবল টেন এবং কটের। টেন এবং কট এই দুইটার কেবল বিশেষ সূত্র হয়। তাহলে এখানে বিশেষ সূত্র হওয়ার কোনো অবকাশ নাই, কারণ যেহেতু টেন কট নাই। এরপরে দেখো, বাহু সম্পর্কিত সূত্র হইতো যদি এরকম সম সমকোণী ত্রিভুজ হইতো, যেহেতু এখানে ত্রিভুজ নাই বা চিত্র নাই, তাহলে এখানে বাহু সম্পর্কিত সূত্র হওয়ারও পসিবিলিটি নাই। তাহলে পসিবিলিটি আছে কোন দুইটা হওয়ার? পসিবিলিটি আছে হচ্ছে হয় বিপরীত সূত্র হবে, না হয় বর্গের সূত্র হবে। এখন তুমি চিন্তা করো, এই কজের সাথে কোসেকের সাথে বর্গের সূত্রে কার সম্পর্ক? কোসেক, সি 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 সি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তাহলে কোসেকের সাথে কটের সম্পর্ক আছে, সাইন তো আসলো না বর্গের সূত্র থেকে, তাহলে এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তাহলে একটা আছে, সেটা কি? বিপরীত সূত্র। বিপরীত সূত্রতে বলতো কোসেক, কোসেক থেকে কিভাবে সাইন আসে? কোসেকের বিপরীত হচ্ছে সাইন, তাহলে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। ক্লিয়ার? বলো কোন সূত্র থেকে, দেখি কে কে বলতে পারছিল, দেখি কে কে বলতে পারছিল। এক নাম্বার হবে সুষময়। এটাকে যদি তুমি সাইন চেঞ্জ করো তাহলে তোমার একটু মিলাইতে কষ্ট হবে, বুঝছো? আর তাহলে তোমাকে আলাদা আলাদা প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা নিয়ম শিখাইতে হবে, কিন্তু আমি একটা নিয়ম শিখাবো যেটা দিয়ে যাতে তুমি অনেকগুলো অঙ্ক সলভ করতে পারো। এই নিয়মে যতগুলো অঙ্ক আসে সবগুলো যেন সলভ করতে পারো, বুঝতে পারছো? ওকে, তাহলে বিপরীত সূত্র দিয়ে, রাইট, বিপরীত সূত্র দিয়ে। তাহলে আমাদের এটা চেঞ্জ করতে হবে কোন সূত্র? বিপরীত সূত্র, বিপরীত সূত্র। তাহলে আসো বিপরীত সূত্র দিই। এটা সাইনকে চেঞ্জ করলেও মিলবে, কিন্তু তুমি একটা অঙ্ক মিলাইতে পারবে, পরে বাকিগুলো যে মিলাইতে পারবে না, এই জায়গায় সমস্যা হবে, বুঝছো? তাহলে দেখো, 1 বাই 1 প্লাস সাইন থিটা, এটা থাকলো সাইন স্কয়ার থিটা, প্লাস 1 বাই 1 প্লাস কোসেক রে কি লিখবো? 1 বাই সাইন স্কয়ার থিটা, 1 বাই সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো, এবারও সেম জায়গায় এখানে লসাগু হইছে, আর শুরুটা সেম থাকবে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই, এই জায়গায় এবার লসাগু করো, এটার নিচে 1 আছে, তাহলে সাইন স্কয়ার থিটার মানে লসাগু সাইন স্কয়ার থিটা। লসাগুর নিয়ম কি? নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ। সাইন স্কয়ার কে 1 দিয়ে ভাগ করলে হবে সাইন স্কয়ার, সাইন স্কয়ার আবার 1 এর সাথে গুণ করলে কি হবে? সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার আর সাইন স্কয়ার নিচেরটা মিলে গেলে উপরেরটা সেম থাকবে, নিচেরটা যদি মিলে যায় তাহলে উপরেরটা সেম থাকবে। এবার 1 বাই সামথিং মানে কি? জাস্ট উল্টে যাবে, জাস্ট কি হয়ে যাবে? উল্টে যাবে। 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা প্লাস, এটা হয়ে যাবে, তাহলে সাইন স্কয়ার উপরে চলে যাবে আগেরটার মতোই। দেখো, সাইন স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা প্লাস 1, সাইন স্কয়ার থিটা প্লাস 1, সাইন 1 প্লাস সাইন স্কয়ার থিটা যখন, তার সাইন স্কয়ার থিটা প্লাস 1 একই কথা। তাহলে আমি এটাকে সাজায় লিখলে এক লাইন লিখতে পারো, না লিখলে আমি একবারে লিখে ফেলতেছি। একবারে লসাগু নিয়ে নিচ্ছি, 1 প্লাস সাইন স্কয়ার থিটা, দুইটার নিচে কি আছে? 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা নিলে নিচের দুইটা মিলে গেছে, উপরের দুইটাও মিলে যাবে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 প্লাস, এই জায়গায় আছে, এই জায়গায় আছে কি? সাইন স্কয়ার থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে উপরে নিচে মিলে গেছে, তাহলে উপরেরটা আর নিচেরটা টোটালি কাটা, কত হচ্ছে? 1। দেখো, এটা সমান 1 প্রমাণিত হয়ে গেছে। বলো বুঝছো কিনা, বলো বুঝতে পারছো কিনা?
বলো বুঝতে পারছো কিনা, সবাই বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, নিউ স্টুডেন্টদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। নিউ স্টুডেন্টদের জন্য একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতির অলরেডি আমরা একটা ক্লাস নিয়েছি। একটা ক্লাসে আমরা কি কি পড়ছি, কিভাবে সূত্রগুলা মনে রাখা যায়, সূত্র মনে রাখার টেকনিক পড়ছি, এবং টাইপ 1 এর ম্যাথ করছি। আমরা কিন্তু এটা টাইপ 2 পড়তেছি, দেখো টাইপ 2 লেখা আছে, এবং টাইপ 1 এর ম্যাথ গুলা পড়ছি। যারা ক্লাসটা করনি, যারা প্রথম ক্লাসটা করনি, কোনো কারণে মিস করছো, তাদের জন্য আমাদের এই ক্লাসটা কিন্তু ইউটিউবে দেওয়া আছে। তাদের জন্য এই ক্লাসটা কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে। ইউটিউবে দেওয়া আছে, তোমরা ইউটিউব থেকে করে নিতে পারবে। এই ক্লাসটা শেষ হলেও ইউটিউবে দেওয়া হবে, সেখান থেকেও করে নিতে পারবা, ঠিক আছে। এরপরে বলো, এখানে সাইন আছে আর টেন আছে, এবার তুমি কারে পরিবর্তন করবা? সাইন আছে আর টেন আছে, বলো কারে পরিবর্তন করবা? বলো। এবার তো দুইজনই টপার। সাইন হচ্ছে 1 নাম্বার রুল, 2 হচ্ছে কজ, 3 হচ্ছে টেন। তাহলে এইবার বলো তুমি কারে পরিবর্তন করবা? সাইন 1 আর টেন হচ্ছে 3, তাহলে কে পরিবর্তন হবে বলো? কে পরিবর্তন হবে বলো? বলো কে পরিবর্তন হবে? এবার দেখি কে কে পারে। এবার যারা পারবে তারা সত্যি ব্রিলিয়ান্ট, তারা সত্যি ব্রিলিয়ান্ট, তারা হচ্ছে প্রকৃতপক্ষে ব্রিলিয়ান্ট। বলো 10। আচ্ছা, আমি এখনই বলবো না কোনটাকে পরিবর্তন করতে হবে। জান্নাতুল মাওয়া 10, মাহিয়া 10। আমি দেখি আগে সবার উত্তরগুলো দেখি কে কে বলতে পারে। 10 রে চেঞ্জ করব। ওকে, 10 রে চেঞ্জ করব। কারণ কি, যদিও এরা টপার 3, তারপরে দেখবা এক রুল যে আছে এর সবাই ফলো করবে। তারপরেও কি উপরের যে আছে তারা কি করে সবসময় ফলো করে। তোমার চেয়ে যে বেটার অপশন আছে তারা তুমি সবসময় কি করবা? ফলো করবা। তাহলে কারে চেঞ্জ করব আমরা? 10 কে চেঞ্জ করব। তাহলে কারে চেঞ্জ করব? 10 কে। এবার বলো কোন সূত্রের মাধ্যমে 10 কে ভাঙলে আমি সাইন পাবো? আমি যদি বিপরীত সূত্রের মাধ্যমে ভাঙি তাহলে কি 10 রে ভাঙলে সাইন পাবো কিনা চিন্তা করো। 2 বর্গের সূত্রের মাধ্যমে ভাঙলে 10 কে সাইন পাবো কিনা। 3 বাহু সম্পর্কিত সূত্র তো এমনি বাদ, কারণ এখানে কোনো চিত্র নাই। 4 হচ্ছে বিশেষ সূত্র। দেখো কোনটা দিয়ে ভাঙলে তুমি সাইন পাবা? দেখি কে কে বলতে পারে কোনটা দিয়ে ভাঙলে তুমি সাইন পাবা। কারণ 10 বিপরীত সূত্রে কি পাবা? 10 বিপরীত সূত্রে পাবা tan থিটা সমান 1 বাই cot থিটা, 1 বাই cot থিটা। আর tan মানে টান, টানের সাথে কার সম্পর্ক ছিল? sec। আগে sec খাইছে এরপর টান দিছে। দেখো সূত্রগুলো আমি কিভাবে মনে করি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা tan রে ভাঙলে sec পাবো। আচ্ছা, এবার দেখো তো বিশেষ সূত্র, দেখি কে কে বলতে পারছিল। এই যে উত্তর পেয়ে গেছি। সাইন বাই কস, সাইন বাই কস, tan পরিবর্তন হবে সাইন বাই কস। এই যে ইলমা আক্তার সবার আগে বলছিল। ওকে, মুজাফফর 100% tan রাইট। রাইট। সন্ধ্যা দ্বারা পূজা ঘোষ বিশেষ সূত্র, জিনিয়া কুইন বিশেষ সূত্র, সাইন বাই কস মিজান শেখ, থ্যাংক ইউ সো মাচ। সাইন নাম্বার 4 নাম্বার বিশেষ সূত্র। অনেকেই বলতে পারছো, দেখছো তোমরা বুঝে গেছো। তার মানে অঙ্কের যে খেলাটা আছে সেটা তোমরা বুঝে গেছো। সাইন থিটা সমান tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই cos থিটা। তাহলে কোনটা ইউজ করব? sin থিটা বাই cos থিটা। তাহলে এবার অঙ্ক করো। এবার অঙ্ক করো। 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 2 প্লাস sin থিটা বাই cos থিটা। sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। বুঝতে পারছো? কঠিন কিছু কি করছি এখানে? কঠিন কোনো কিছুই করিনি। এবারও আবারও দেখো এই জায়গায় জাস্ট লসাগু করবে, আর সব সেম থাকবে। আর সব সেম থাকবে। 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই, এই লসাগুটা কিভাবে করব দেখো তো। শর্টকাট কি বলছিলাম? নিচে যেটা আছে নিচে সেটা বসে যাবে, নিচে যেটা আছে এটা নিচে বসে যাবে। নিচেরটার সাথে এই সহগটা গুণ করে লিখে ফেলবা 2 cos থিটা, 2 cos থিটা প্লাস কি আছে উপরে যেটা আছে এটা সেম থাকবে sin থিটা। দেখছো? এবার দেখো 1 বাই সামথিং মানে কি হয়ে যাবে? উল্টে যাবে জাস্ট। 1 বাই সামথিং মানে কি হয়ে যাবে? উল্টে যাবে জাস্ট। তাহলে 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 বাই সামথিং মানে এটা উল্টে যাবে, তাহলে উল্টা করে লিখে ফেলি। cos থিটা নিচে আছে, cos থিটা চলে যাবে উপরে। নিচে আছে 2 cos থিটা প্লাস sin থিটা, 2 cos থিটা প্লাস sin থিটা। এইবার আরো একবার চিন্তা করতে হবে। এবার আরো একবার তোমাকে চিন্তা করতে হবে যে কি করা যায়, কি করা যায়। এটা আরো একবার তোমাকে চিন্তা করতে হবে। দেখো, চিন্তা করো তো এখানে কি কি আছে। এখানে আছে সাইন, আছে সাইন, এরপরে আছে কস, কস। তাহলে সাইন আছে আর কস আছে। এবার তোমার হাতে কি আছে? সাইন থিটা আর কস থিটা। তাহলে বলো তো কে পরিবর্তন হবে? এইবার বলো কারে পরিবর্তন করবা? এইবার বলো কারে পরিবর্তন করবা আর কোন সূত্রের মাধ্যমে পরিবর্তন করবা?
এই দাঁড়াও দাঁড়াও, এখানে যে 10 স্কয়ার ছিল এখানে কিন্তু স্কয়ার গুলো দেয়নি, তাহলে এই সবগুলোতেই স্কয়ার হবে, এই সবগুলোতেই কি হবে, স্কয়ার হবে, এই সবগুলোতেই স্কয়ার গুলো দিতে হবে। কারণ এখানে কি 10 স্কয়ার, তাহলে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, tan স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। দেখি কে কে উত্তর দিতে পারছে, দেখি কে কে উত্তর দিতে পারছে। ওকে, cos রাইট, জিনিয়া cos রাইট, গুলশান cos, জান্নাতুল মাওয়া cos, ওকে, cos সন্ধ্যা দ্বারা cos, তৃপ্তি দেবনাথ cos রাইট রাইট। এবার বলো cos কে যে চেঞ্জ করব, কোন সূত্রের মাধ্যমে চেঞ্জ করলে আমরা sin পাবো? cos এর সাথে sin এর সম্পর্ক কই ছিল মনে আছে? সাইম ভাইয়ের সাথে চম্পার যে সম্পর্ক ছিল, সাইম ভাইয়ের সাথে কার সম্পর্ক ছিল? চম্পা, চম্পা, হ্যাঁ, চম্পার সম্পর্ক ছিল। তাহলে সাইন এর সাথে cos এর সম্পর্ক কোন জায়গায় বলো তো? বর্গের সূত্রে। কোন জায়গায়? বর্গের সূত্রে। এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা cos কে যেহেতু পরিবর্তন করব, তাহলে cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারবো? cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos যে জায়গায় আছে ওই জায়গায় কি লিখবো? 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos যে জায়গায় আছে ওই জায়গায় লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos যত জায়গায় আছে অত জায়গায় 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখো। এটা সেম থাকলো 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা, 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস প্লাস cos স্কয়ার থিটার জায়গায় কি লিখবো? 1 মাইনাস sin স্কয়ার। cos স্কয়ার থিটার জায়গায় কি লিখবো? 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর নিচে cos স্কয়ার 2 ইনটু cos স্কয়ারের জায়গায় লিখবো 1 মাইনাস sin স্কয়ার, 2 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর হচ্ছে আরো আছে প্লাস sin স্কয়ার থিটা, প্লাস sin স্কয়ার থিটা। বলো বুঝছো কিনা? জাস্ট যত জায়গায় cos ছিল তত জায়গায় লিখছি 1 মাইনাস sin স্কয়ার, যত জায়গায় cos ছিল, এই যে দুই জায়গায় cos ছিল দুই জায়গায় লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এইবার তুমি হিসাব করো, দেখো এখানে 2 দিয়ে এটা গুণ করো, জাস্ট এটা দিয়ে গুণ করো আর সব ঠিক থাকবে। 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা, 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 একে 2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে sin স্কয়ারে গুণ করলে 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। শেষ, দেখছো? এইবার দেখো এখানে মাইনাসের দুইটা sin স্কয়ার থিটা প্লাসের একটা sin স্কয়ার থিটা, তাহলে দুইটা থেকে একটা, মাইনাসের দুইটা প্লাসের একটা, তাহলে কি থাকবে? মাইনাসের একটা থাকবে। মাইনাসের দুইটা প্লাসের যেহেতু একটা, তাহলে কি থাকবে? মাইনাসের একটা থাকবে। 1 মাইনাস sin স্কয়ার থিটা আর নিচে হচ্ছে 2 মাইনাস 2, দুইটা মাইনাসের দুইটা sin থিটা প্লাসের একটা sin থিটা, তাহলে মাইনাসের একটা sin থিটা থাকবে। দেখো তো দুই জায়গায় নিচে সেম সেম জিনিস মিলে গেছে, অঙ্ক তো শেষ। দুই জায়গায় নিচে সেম সেম জিনিস মিলে গেছে, তাহলে দুইটার একটা কি আমাদের লসাগু? 2 মাইনাস ওই সাইন, সাইন স্কয়ার আছে এগুলোতে, স্কয়ার গুলো আমি মিস করতেছি, সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর উপরে কি আছে দেখো তো, নিচের গুলা মিলে গেলে উপরের গুলা যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার দেখো তো কত হয়, এবার দেখো কত হয়। 1 আর 1 এ হইল 2 মাইনাস sin স্কয়ার থিটা, মাইনাস sin স্কয়ার থিটা। নিচে কত? 2 মাইনাস sin স্কয়ার থিটা, 2 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এবার উপরে নিচে কাটা দাও, এবার উপরে নিচে কাটা দাও, দেখো উপরেও সেম নিচেও সেম, তাহলে উপরে নিচে কাটা গেলে কত থাকতেছে? 1। শেষ, দেখো এটা সমান 1, প্রমাণিত। অঙ্ক কিসের কঠিন রে ভাই? ত্রিকোণমিতি বলে কঠিন, ত্রিকোণমিতি বলে কঠিন। বলো বলো বুঝছো কিনা? আজকে ওয়ার্ল্ড কাপ জিতবে কে? আজকে ওয়ার্ল্ড কাপ জিতবে না কেউই, আমি চাই দুই দলে হারুক, দুই দলে হারুক। বলো আজকে ওয়ার্ল্ড কাপ জিতবে কে? স্পেন নাকি ব্রাজিল? না ব্রাজিল না, আর্জেন্টিনা। স্পেন নাকি আর্জেন্টিনা? তিন লাম 3 নম্বর লাইন থেকে 4 নম্বর লাইন কিভাবে আসছে? আরে এটা বুঝতেছে না, দেখো দেখো এই জায়গাটা দেখো, দেখো তো এই জায়গাটা, এই যে 1 বাই সামথিং, এটা কিভাবে হবে? 1 গুণ উপরে যেটা আছে সেটা হুবহু লিখবা। দেখো আমি এখানে একটু শর্ট করে লিখে দিই, তো 2 cos স্কয়ার 1 যে উপরে আছে ওটা কি লিখবা? হুবহু লিখবা। কয় তলা হইছে? একতলা, দুই তলা, এরকম দুই তলা তিন তলা হইলে উপরে যেটা আছে সেটা হুবহু লিখতে হয়, লিখে গুণ চিহ্ন দিয়ে নিচে যেটা আছে সেটা উল্টা করে লিখতে হয়। তাহলে cos স্কয়ার নিচে আছে, cos স্কয়ার চলে গেছে উপরে,
2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা উপরে আছে, 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা নিচে চলে গেছে। জায়েদ খানের মতো নিচেরটা ডিগবাজি দিবে, মাথা চলে যাবে পায়ের জায়গায়, পা চলে যাবে মাথার জায়গায়, শেষ। বলো, বলো বুঝছো কিনা? ওকে ভাইয়া, স্যার, ভাই, ভাই ডাকলে আমি সবচেয়ে বেশি খুশি হবো, একদম নিজের ভাইয়ের মতো যদি আমার সাথে বিহেভ করো আমি সবচেয়ে বেশি খুশি হবো। আমাকে স্যার ডাকার দরকার নাই, তোমার যদি ইচ্ছা হয় স্যার ডাকতে পারো, আদারওয়াইজ তুমি আমাকে ভাই বললে আমি সবচেয়ে বেশি খুশি হবো, একদম ভাই, ভাইয়া না ভাই। ওকে, বুঝেছি ভাইয়া। ওকে ভাইয়া, আবার একটু বুঝাই দেন, দেখো আবার একটু বুঝাই দিই, একটু সামারাইজ করে দেই, একটু সামারাইজ করে দেই। প্রথমত আমরা এখানে পাচ্ছি সাইন আর টেন, তাহলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি টেন কে ভাঙাবো। টেন কে কিভাবে ভাঙাবো? সাইন থিটা বাই কস থিটা আকারে ভাঙাবো, সাইন থিটা বাই কস থিটা আকারে ভাঙাবো। এই যে দেখো সাইন থিটা বাই কস থিটা, যেহেতু এখানে একটা স্কয়ার আছে এই জন্য আমরা কি দিছি, এই জায়গায় গুলোতে স্কয়ার দিছি, বুঝছো? সাইন স্কয়ার বাই কস স্কয়ার। এইবার দেখো এই জায়গায় একটা লসাগু হইছে, আর সবকিছু সেম আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত যা আছে, এই পর্যন্ত যা আছে সবকিছু দেখো এখানে সেম সেম আছে, শুধুমাত্র কি করছি, 2 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যেটা আছে এইটাকে লসাগু করছি। এটাকে কিভাবে লসাগু করব? দেখো এটার নিচে কত আছে 1, তাহলে cos স্কয়ার আর 1 এর লসাগু cos স্কয়ার। এইবার নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ। cos স্কয়ার কে 1 দ্বারা ভাগ করলে cos স্কয়ার, এই cos স্কয়ার যদি আবার 2 এর সাথে গুণ করো তাহলে 2 cos স্কয়ার থিটা, প্লাস দিলাম প্লাস, নিচেরটা মিলে গেলে উপরেরটা সেম থাকবে, কারণ cos স্কয়ার কে cos স্কয়ার দিয়ে ভাগ করলে 1, 1 sin স্কয়ারের সাথে গুণ করলে sin স্কয়ার, শেষ হয়ে গেছে এইটুকু। এবার 1 বাই সামথিং, তার মানে 1 যে উপরে যেটা আছে সেটা হুবহু লিখতে হবে, উপরে যেটা আছে হুবহু লিখলাম, গুণ চিহ্ন দিয়ে নিচেরটা জায়েদ খানের মতো একটা ডিগবাজি দিবে, দিল জায়েদ খানের মতো ডিগবাজি, হয়ে গেছে। এইবার তোমার কাছে আছে sin আর cos, দুই ধরনের অনুপাত আছে, sin আর cos, কারে ভাঙাবা? যেহেতু cos নিচে আছে তাহলে cos কে ভাঙাবো, cos কে ভাঙাচ্ছি, cos কে কি আকারে ভাঙাইছি, 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার। দেখো দুই জায়গায় cos ছিল, cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এই জায়গায় লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, ক্লিয়ার? এইবার দেখো 2 ইনটু 1, তাহলে 2 একে 2, আর সবকিছু সেম আছে, 2 একে 2, 2 এর সাথে sin স্কয়ার থিটা গুণ করলে 2 sin স্কয়ার থিটা, আর ওই যে প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার দেখো সবকিছু ঠিক আছে, জাস্ট এই জায়গায় পরিবর্তন, মাইনাসের দুইটা sin থিটা প্লাসের একটা sin থিটা, তাহলে মাইনাসের একটা থাকবে না, এই যে মাইনাসের একটা। এবার দেখো এটার নিচেও যা আছে এটার নিচেও তা আছে, দুইটা থেকে একটা লসাগু, যদি নিচের দুইটা মিলে যায় তাহলে উপরের গুলা কি সেম সেম ভাবে বসে যাবে, 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, এক আর এক যোগ করলে 2 মাইনাস sin স্কয়ার থিটা, নিচে 2 মাইনাস sin স্কয়ার থিটা, উপরে নিচে মিলে গেছে, কাটাকাটি, অ্যানসার 1। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা, পানির মতো ক্লিয়ার কিনা? ওকে, বলো বুঝছো কিনা, এবার বলো, এবার বলো বুঝতে পারছো কিনা। এবার কি আমরা পরের অঙ্কে যাব? বলো পরের অঙ্কে যাবো, আজকে বেশি পড়াবো না, আজকে বেশি পড়াবো না, আজকে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে। এবার দেখো আমাদের টাইপ 2 শেষ, টাইপ 2 শেষ, আমরা টাইপ 3 পড়াই শেষ করে দিব, জাস্ট টাইপ 3 টা পড়াই আমরা আজকের ক্লাস শেষ করে দেব। টাইপ 3 দেখো নাম দিছি রুট প্লাস মাইনাস, রুট প্লাস মাইনাস, চেহারাগুলো মনে রাখবা, অঙ্কের চেহারা মনে রাখবা, তুমি অঙ্ক করতে পারবা। আমাদের টাইপ 1 এর চেহারা কি ছিল বলো তো? টাইপ 1 এর চেহারা কি ছিল? টাইপ 1 এর চেহারা ছিল যে একটা অনুপাত দেওয়া থাকবে, তার সাথে কি থাকবে, তার একটা মান দেওয়া থাকবে, একটা অনুপাত একটা মান, যেমন এরকম থাকতো sin থিটা সমান যদি হয় 4/3, তাহলে পরে এরকম দিয়ে একটা অঙ্ক দেওয়া থাকতো, কিভাবে করতাম, একটা চিত্র আঁকে অঙ্কটা করে ফেলতাম। এটা টাইপ 1। টাইপ 2 এ কি ছিল বলতো? টাইপ 2 এ ছিল হচ্ছে টপার 1 2 3, টপার 1 2 3, এটা দেখবা এই যে এরকম ভাবে বিভিন্ন হিজিবিজি মান দেওয়া থাকবে, হিজিবিজি করে দেওয়া থাকবে, এটা দেখে অঙ্কটা করতে হবে, জাস্ট চেহারাগুলো মনে রাখবা, তুমি জাস্ট চেহারাগুলো মনে রাখবা, তাহলে অঙ্ক করতে পারবা। 3 নাম্বার টাইপের চেহারা হবে এরকম, 3 নাম্বার টাইপের চেহারা হবে এরকম, একটা রুট ওভার থাকবে বড় করে, এটার এই জায়গায় প্লাস, নিচে দেখবা মাইনাস, অথবা উপরের দিকে মাইনাস, নিচের দিকে প্লাস, এই টাইপের চেহারা হবে, এই টাইপের চেহারা হবে। যখন এই টাইপের চেহারা হবে তখন তোমার কাজ হবে, তখন তোমার কাজ হবে এটার লবে যেটা থাকবে, যে উপরে যেটা থাকছে সেটা কি লব না, উপরে যেটা থাকবে সেটা লব, নিচে যেটা থাকবে সেটা কি হর, লব দ্বারা, লবে যেটা থাকবে সেটা দ্বারা লব ও হরকে গুণ করবা, হরকে গুণ, লব দ্বারা লব ও হরকে কি করবা, গুণ করবা, লব দ্বারা লব ও হরকে গুণ করবা। চেহারা মনে রাখো জাস্ট। টাইপ 3 এর চেহারা কি, রুট ওভার থাকবে প্লাস মাইনাস থাকবে, রুট ওভার থাকবে প্লাস মাইনাস থাকবে। দেখো একটা অঙ্কের চেহারা, এই যে দেখো রুট ওভার আছে, উপরে মাইনাস আছে, নিচে প্লাস আছে, রুট ওভার আছে, উপরে মাইনাস আছে, নিচে প্লাস আছে। কি করবো বলতো, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে লব দ্বারা, লব দ্বারা লব ও হরকে গুণ, লব দ্বারা লব ও হরকে গুণ করব, এইটা হচ্ছে আমার কাজ, এইটা হচ্ছে আমাদের কাজ।
আজকে আর একটা অঙ্ক করাবো, এই অঙ্কটা করাই শেষ, এই অঙ্কটা করাই শেষ, আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিব, এই যে আরেকটা অঙ্ক আছে এটা হোমওয়ার্ক, এরপরে শেষ, এরপরে তোমাদের শেষ, এরপরে আমাদের 4 নাম্বারটাই এটা আমরা নেক্সট ক্লাসে করব। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করেই শেষ করে দিব। দেখো বুঝো কিনা। প্রথমে রুট ওভার দিবা, এই রুট ওভারটা বড় করে দিবা, এই রুট ওভার বড় করে না দেওয়ার কারণে আমি ক্লাস 9 একবার মাইর খাইছিলাম আমার স্যারের হাতে, বুঝছো? আমাদের স্কুলের যে বিসি স্যার ছিল, স্যার হচ্ছে আমাকে প্রচন্ড পরিমাণ আদর করতো। তো আমি যদি অঙ্ক ভুল করতাম সবাইরে যে পরিমাণ মাইর দিত, তার সব একা আমারে অতটুকু মাইর দিত। এরকম তো দেখবা যে অনেকের সাথেই করে, কারণ স্যার বেশি আদর করতো এই জন্য বেশি মাইর দিত, বুঝছো? তো পরীক্ষায় এই অঙ্কটা আসছিল, এই অঙ্কটা কি অঙ্ক জানো? এটা হচ্ছে তোমাদের উদাহরণ 10, আমার গণিত বই মুখস্থ, বলে দিই উদাহরণ 10 আর অনুশীলনীর অনুশীলনীর 19 এবং 20, সেম টাইম নিয়ম। উদাহরণ 10 এবং হচ্ছে অনুশীলনীর 19-20, এখান থেকে আমাদের অনুশীলনীর 20 নাম্বার ম্যাথটা ক্লাস 9 এর অর্ধবার্ষিক পরীক্ষায় আসছিল, বুঝছো? ক্লাস 9 তখন পড়ি, অর্ধবার্ষিক পরীক্ষায় আসছে। তো এই রুট ওভারটা আমি কি করছি, এরকম না দিয়ে, এই বড় করে না দিয়ে এরকম ছোট করে দিছি, দিয়ে এরকম লিখছি 1 - sin a 1 + sin a। এইটার জন্য আমার বাকি অঙ্ক সব ঠিক ছিল, এইটার জন্য কাইটা 0 0 তো দিছে। এইটার যেদিন রেজাল্ট দিছে ওই দিন আমার পানিশমেন্ট পুরা ক্লাসে যতটুকু পানিশ করছে ততটুকু একা আমাকে দিছে, বুঝছো? তাহলে এই জায়গাটা আমি যে শিখছিলাম, এই মাইর কাছে শিখছিলাম, আমি যতবার স্টুডেন্টকে আমার জীবনে পড়াইছি এই অঙ্ক, ততবার আমি এই গল্পটা বলছি এবং এই কথাটা বলছি যে বাবা এই রুটটা এরকম উপরে দিলে হবে না, রুটটা একটু বড় করে দিতে হবে, রুটের যে মাথাটা আছে, এই যে মাথাটা, এটা একটু নিচে নামাইতে হবে, এরকম নিচে নামাইতে হবে, এরকম নিচে নামাইতে হবে, বুঝছো? এরকম একটু নিচে নামাইতে হবে। তাহলে 1 - sin a, লব কি আছে 1 - sin a, তাহলে 1 - sin a দিয়ে আবার গুণ, 1 - sin a দিয়ে আবার কি করবো, আচ্ছা এটা আরো সুন্দর করে বুঝাই, আগে এটা পুরোটা লিখি 1 + sin a। এবার আমি কি করব, দেখো গুণ করব, কাকে দিয়ে গুণ করব? লবে যে অংশটা আছে, লবে কি আছে 1 - sin a, এই যে দেখো 1 - sin a দিয়ে গুণ করছি, নিচেও কি করব 1 - sin a দিয়ে গুণ করছি, বুঝছো? এটা হচ্ছে এই অঙ্কের নিয়ম, জাস্ট এই টেকনিকটা, জাস্ট গুণ করার হচ্ছে এই টেকনিকটা। ওকে, দেখো এখন কি করবা, এখন কি করবা বলো তো? দেখো রুটটা সবসময় সতর্কতার সাথে দেখতে হবে, আমি যতবার এই রুট দেই আমার স্যারের কথা ততবার মনে করে। 1 - sin a 1 - sin a দুইটা সেম জিনিস গুণ, a * a গুণ করলে কি হবে বলো তো? a স্কয়ার। তাহলে দুইটা সেম জিনিস গুণ করলে স্কয়ার, 1 - sin a এটা হয়ে যাবে হোল স্কয়ার, নিচে ডিভাইডেড বাই 1 + sin a 1 - sin a, দেখো তো a প্লাস বি, a প্লাস বি, a মাইনাস বি, দেখো তো হয় কিনা? a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 1 স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। বলো বুঝছো কিনা, বলো বলো বুঝছো কিনা, প্রত্যেকটা লাইনের পরে বলো বুঝতে পারছো কিনা। এটা যদি না বুঝতে পারো তাহলে অঙ্ক পারবা না, এইটুকু জাস্ট বুঝলেই অঙ্ক শেষ। এবার দেখো বলতো এই রুট ওভারটা কার উপর? উপরেরটার উপরেও আছে নিচেরটার উপরেও আছে। আমি এক কাজ করি তোমাদেরকে বোঝানোর জন্য উপরেরটার উপরেও দিয়ে দিলাম, রুট ওভারটা ভাগ করে দিয়ে দিছি। ধরো তারা ঝগড়া লাগে গেছে, এই যে দুইজন, এটা ধরো একটা ছাতা, একটা ছাতার নিচে দুইজন বসেছিল, বুঝছো? ধরো একটা ছাতার নিচে দুইজন বসেছিল, হুট করে তাদের মধ্যে একটা ঝগড়া লেগে গেছে। ঝগড়া লাগা গেলে কি হবে, তারা ওই ছাতা একজন আরেকজনেরটা টাইনা ভাঙা চূড়া নিয়ে যাবে। তাহলে এই রুটকে দুইজনে মিলে কি করছে, টাইনা ভাঙা চূড়ে নিয়ে গেছে। তাহলে উপরে 1 - sin স্কয়ার, উপরে কি আছে 1 - sin a হোল স্কয়ার, নিচে 1 - sin স্কয়ার, বলো তো 1 - sin স্কয়ার সমান কত? 1 - sin স্কয়ার এর সমান কত মনে করো তো? এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে cos স্কয়ার থিটা সমান কত? 1 - sin স্কয়ার থিটা। তাহলে 1 - sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। তাহলে নিচে হবে হচ্ছে cos স্কয়ার থিটা। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। এবার এবার দেখো এই যে রুট আর স্কয়ার কাটা দাও, এই রুট এই স্কয়ার কাটা, ঠিক আছে? এই রুট আর এই স্কয়ার কাটা, তাহলে কি কি থাকতেছে? তাহলে কি কি থাকতেছে দেখো তো? তাহলে থাকতেছে উপরে থাকতেছে 1 - sin a, উপরে থাকতেছে হচ্ছে 1 - sin a, নিচে থাকতেছে শুধু cos থিটা, লিখছি কেন এটা cos a, cos a যেহেতু 1 - sin a, তাহলে নিচে কি cos a, cos a। এইবার এইবার দেখো হ্যাঁ শেষ করে আরেকবার শুরু থেকে বলতেছি, শেষ করে আরেকবার শুরু থেকে বলতেছি।
এই কজ কি আছে, এই দুইজনের নিচেই আছে না। এবার মনে করো আবার কজ, এরা দুইজন ঝগড়া লেগে গেছে, তাহলে এই কজ দুইজনের নিচেই যেহেতু আছে, দুইজন এই কজকে ভাগ করে নিয়ে যাবে, তাহলে ওয়ান এর নিচে কজ এ, মাঝখানে মাইনাস, সাইন এর নিচেও কজ এ, সাইন এর নিচেও কি কজ এ। এই যে দেখো এই কজ এ ওয়ান এর নিচেও ছিল, সাইন এর নিচেও আছে, জাস্ট এই মাইনাসটা দিয়ে দুইজনকে কি করে দিছি, সেপারেট করে দিছি, ভাগ করে দিছি। এবার বলো ওয়ান বাই কজ এ সমান কত, কজ এর বিপরীত কে, সেক, তাহলে ওয়ান বাই কজ এ সমান সেকে, সাইন এ বাই কজ এ টেন এ, সাইন এ বাই কজ এ সমান কত, টেন এ। দেখো তো মিলে গেছে কিনা, সেকে মাইনাস টেন এ, সেকে মাইনাস টেন এ। দেখছো অঙ্ক কত ইজি, অঙ্ক কত ইজি। আচ্ছা আবার বুঝাই দিচ্ছি, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। অঙ্ক না বোঝার জিনিস, তবে বুঝতে হবে একদম 100%। মোটামুটি বুঝাতে থাকা যাবে না, এই মোটামুটি শব্দটা আমার পছন্দ না। বলে না মোটামুটি ভালো আছি, মোটামুটি ভালো হইছে, মোটামুটি রেজাল্ট হইছে, এই জিনিসগুলো আমার পছন্দ না। একদম হয় 100% নাইলে 0%। দেখো দেখো কি করব, চেহারাটা আগেও দেখুন করে, রুটের ভিতরে প্লাস মাইনাস, এমন হইতে পারতো উপরে প্লাস নিচে মাইনাস, এটাও হইতে পারতো। এটা হইলো সেম নিয়ম। কি করবা, লব দ্বারা, লবে কি আছে 1 মাইনাস সাইন এ, লবে কি আছে, লবে আছে 1 মাইনাস সাইন এ। এই যে দেখো 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ দ্বারা লব এবং হরকে গুণ করছি, গুণ করার ফলে উপরে যে জিনিসটা ছিল সেম সেম দুইটা জিনিস দিয়ে গুণ করছি, সেম সেম দুইটা জিনিস গুণ করলে এ গুণ এ কত হবে, এ স্কয়ার। সেম সেম দুইটা জিনিস গুণ করলে কি হয়েছে, স্কয়ার হয়ে যায়। এই জন্য এখানে কি হয়ে গেছে, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। নিচে দেখো এ 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান কত, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, তার মানে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার হবে, 1 স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার, মাইনাস সাইন স্কয়ার। এইবার এই রুট ওভারটা তো নিচেরটার উপরেও আছে, উপরেরটার উপরেও আছে, ঠিক না, রুট ওভারটা কিন্তু এটা উপরের উপরেও নিচেরটার উপরেও। এবার ধরো দুইজনের ঝগড়া লেগে গেছে, তাহলে রুট ওভারকে ভাগ করে দিয়ে দাও, উপরেরটার উপরে একবার রুট ওভার দাও, নিচেরটার উপরে একবার রুট ওভার দাও, হয়ে গেল। এবার দেখো 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর এখানে রুট, তাহলে রুটে আর স্কয়ারে কাটা। এখানে দেখো cos স্কয়ার, তাহলে রুটে আর স্কয়ারে কাটা, তাহলে কি থাকলো 1 মাইনাস সাইন এ, উপরে 1 মাইনাস সাইন এ, নিচে কি থাকতেছে cos এ, cos এ। দেখছো এবার cos এটা 1 এর নিচেও আছে, sin এর নিচেও আছে, তাহলে 1 এর নিচে দিলাম cos, sin এর নিচে দিলাম cos, 1 বাই cos মানে sec, sin এর নিচে cos মানে tan। বলো বুঝছো কিনা, এইবার 100% কিনা এটা লেখো, ইজ দিস 100 100, 100 100 কিনা বলো, বলো 100 কিনা। সূত্র না, এখানে লব এবং হর দ্বারা জাস্ট গুণ করছি, রাইট। বলো 100 100 কিনা, 100 100 কিনা, সবাই একটু বলো, সবাই একটু বলো 100 100 কিনা। তোমার বুঝা কি মোটামুটি পর্যায়ে নাকি 100 100, অবশ্যই 100 100 হইতে হবে। সবাই কিন্তু আজকে গ্রুপে পোস্ট করবা। আর আমরা গিফট যে চার পাঁচজনকে দিব, আমি প্রথমে বলি, একজন হয়তো আমাদের এখানে নাই, আহ ওর নাম কি, ওই জাপানিজ ভাবে নাম দেওয়া, কি জানি ওটার নাম, আচ্ছা ওই জাপানিজ নাম, ওটার নাম ভুলে গেছি, জাপানিজ, জাপানিজ না কোরিয়ান নাম দেওয়া আছে না, যেরকম দেখবা যে দেওয়া এরকম ফাঁকা বক্স টক্স এরকম দেওয়া আছে। এই হচ্ছে রিভিউ, গত ক্লাসের রিভিউ ওরটা বেস্ট, এটা আমি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব। জাপানিজ নাম 2 নাম্বার। আজকের ক্লাসে সবচেয়ে অ্যাক্টিভ যে ছিল তাদের নামগুলো বলে দেই। প্রথমত সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, এরপরে এরপরে আসি, এরপরে হচ্ছে মাহিয়া, 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 আচ্ছা মাহিয়া গেল। এরপর হচ্ছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, কয়টা হয়েছে, 4টা, আরেকটা হবে না, আরেকটা হবে, আরো একজন। দেখো আজকের ক্লাসের হচ্ছে এই 4জন, আর এটা কিন্তু আগের ক্লাসের, এটা গত ক্লাসের, গত দিনের ক্লাসের, এটা আগের দিনের ক্লাসের। আজকের ক্লাসের 4জন, আর একজন যে বাকি আছে এই একজন আগামী দিন ক্লাসে পাবে, যে বেস্ট রিভিউ দিবে, অর্থাৎ যার রিভিউ পোস্টটা সুন্দর হবে, যার রিভিউ পোস্ট সুন্দর হবে এবং যার পোস্টে লাইক কমেন্ট বেশি পড়বে, এবং যার পোস্টে কি হবে, লাইক কমেন্ট বেশি পড়বে, লাইক কমেন্ট বেশি পড়বে। আচ্ছা আরেকটা হচ্ছে গুলশান, গুলশান, জি এ, এই হচ্ছে 4জন, ঠিক আছে। যারা গিফট পাওনি মন খারাপ করার কিচ্ছু নাই, তোমরা নেক্সট ক্লাসে পাবা, তোমরা নেক্সটে পাবা। আমাদের কিন্তু আরো গিফট আছে, দেখো তোমরা একটা জিনিস মিস করে যাচ্ছ, এটা হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক তোমরা হোমওয়ার্ক জমা দিচ্ছ না,
প্রথম কথা হচ্ছে হোমওয়ার্ক জমা দিচ্ছ না, দ্বিতীয় কথা হচ্ছে তোমরা কোনো নোট জমা দিচ্ছ না, কোনো নোট পোস্ট করতেছো না, হোমওয়ার্ক আর নোট পোস্ট করতেছো না। এটা যারা করতেছে তারা কিন্তু পরে যে বড় পুরস্কার গুলো আছে, বড় পুরস্কার কি কি দেখো, টি শার্ট আছে আমাদের 50টা, ঠিক আছে, ক্রেস্ট আছে, ক্রেস্ট আছে 10টা, এরপরে কি আছে আমাদের সাজেশন যে বই আছে। তোমরা কে কে আইসিটি বইটা পাইছো বলো তো, আইসিটি বইটা কে কে পাইছো, আইসিটি বইটা কে কে পাইছো, আইসিটি বইটা কিন্তু তোমাদেরকে দিছি। এরপরে বই আছে এটা আনলিমিটেড, আনলিমিটেড, আনলিমিটেড। এরপরে আছে মোবাইল রিসার্চ, তো তোমরা রেগুলার পাচ্ছই, এটা যে আজকে 5 জন পাবে মোবাইল রিসার্চ। এরপরে 10 জন পাবে সারপ্রাইজ গিফট। এইগুলা কারা পাবে? যারা বেশি শেয়ার করবে, প্লাস কমেন্ট করবে, প্লাস গ্রুপে পোস্ট করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা গ্রুপে পোস্ট করবে, সবচেয়ে যারা গ্রুপে পোস্ট করবে এবং ফ্রেন্ডদেরকে আমাদের গ্রুপে অ্যাড করবে, ফ্রেন্ডদেরকে অ্যাড করবে, ফ্রেন্ডসদের অ্যাড করবে, তারা হচ্ছে এই গিফটগুলো পাবে, বুঝছো? তাহলে তোমরা বড় গিফট কিন্তু তোমাদের সামনে আছে, বড় গিফট কিন্তু তোমাদের সামনে আছে। আচ্ছা আচ্ছা, এই যে জাপানিজ নাম, ওর নাম হচ্ছে সারা, সারামণি, হ্যাঁ, এটা হচ্ছে সারামণি, এটা হচ্ছে সারামণি, সারামণি, হ্যাঁ, সারামণি। ওকে ওকে, তাহলে বলো তো আজকে ক্লাসটা কেমন লাগছে? ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই তোমরা আমাদের গ্রুপে পোস্ট করবা। কোন গ্রুপ? গ্রুপ অলরেডি তোমরা চিনে গেছো আই হোপ। গ্রুপে ক্লাস শেষ হলে কিভাবে পোস্ট করবা, এই যে ক্লাসের একটা স্ক্রিনশট নিবা, এখান থেকে পোস্ট করবা, ঠিক আছে? তাহলে আমাদের টাইপ 2 টাইপ 3 শেষ। তোমরা কিন্তু নোটটা সবাই পোস্ট করবা, সবাই নোট পোস্ট করবা। তাহলে আজকে আমরা এই জিনিসগুলো পড়লাম, বলো তোমরা বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা, সন্ধ্যা তারার নামও সারা, বাপরে, তাহলে সারা হয়ে গেছে 2টা। ওকে, সবাই তাহলে টাটা দিয়ে দাও। ওকে, মন খারাপের কিছু নাই। জিনিয়া, তুমি তো কালকে পুরস্কার পাইছো, তুমি আর কত পাবা? গত ক্লাসে তো তুমি একবার পাইছো, না হয় জিনিয়া, জিনিয়াই পাইলা, জিনিয়ার রেক বেশি হয়েছে, রাইট? কিন্তু তুমি তো গত ক্লাসের পুরস্কার একটা পাইছো, তাহলে একাধিক পুরস্কার একজনকে না দিয়ে আরেকজনকে দিলাম আর কি, মন খারাপ করার কিছু নাই। ওকে, টাটা, টাটা টাটা টাটা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, সবাই তাহলে গ্রুপে পোস্ট করে দিবা, আমি গ্রুপের লিংকটা এখনই তোমাদের গ্রুপগুলোতে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে জায়গায় তোমরা পোস্ট করবো। আল্লাহ হাফেজ।